আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ইউজার ডাটা অ্যান্ড সিকিউরিটি বিষয় নিয়ে একটু কাজ করতেছিলাম। সো এর মাঝে একটা জিনিস আ লক্ষ্য করলাম। জাস্ট আমার মনে হলো যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা দরকার। তো আমরা কিভাবে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট, টেলিগ্রাম থেকে অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে আমাদের ডেটার অ্যাক্সেস হারাই। সো এর নমুনা আমি একটা সিম্পল অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা অ্যাপস বানায় রাখছি। জাস্ট আমি এখানে ফার্স্ট অফ অল রিফ্রেশ করি। দেখেন কোনো ডেটা নাই। জাস্ট আমি একটা অ্যাপস বানাইছি। জাস্ট অ্যাপসের ভিতরে আমি ঢুকবো। শুধু একটা পারমিশন দিব। জাস্ট এই পারমিশন দেওয়ার কারণে কি হয় আপনারা নিজেই দেখতে পারবেন। জাস্ট হ্যাঁ, আমার এখানে পারমিশন চাচ্ছে আমার কন্ট্যাক্টের। তো আমি যদি এখানে অ্যালাউ করি, জাস্ট ২ বার দেয়া লাগবে। ওকে, আমি অ্যালাউ করে দিছি। জাস্ট আমাকে আর কিছুই করা লাগেনি। আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারেন, বুম! আমার ফোনে থাকা যতগুলো কন্টাক্ট নাম্বার আছে সবগুলো এখানে একে একে চলে আসছে। সো আমি বিষয়টা বড় করে দেখাই। ইয়া আমার ফোনে থাকা যতগুলো নাম্বার ছিল সবগুলো নাম্বার সার্ভারে চলে গেছে। সো এইটা মূলত আপনাদেরকে দেখার একমাত্র কারণ যে আমরা অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন টেলিগ্রাম থেকে ডাউনলোড করি, বা এমনও হয় যে আমরা এমন অ্যাপ্লিকেশন ডাউনলোড করি যেগুলোতে আমাদের অনেক আননেসেসারি পারমিশন থাকে যা আমাদের প্রয়োজন নেই। তারপরও আমরা সেই পারমিশনগুলো দিয়ে থাকি। তো সেই পারমিশনগুলো দেওয়ার মাধ্যমে আমাদের ডেটার অ্যাক্সেস আমরা হারাই ফেলি। সো বিষয় হলো গিয়ে আমাদের এই আমাদের এই বিষয় থেকে বাঁচার জন্য সো সবসময় গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত। কোনোরকম কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে বা ওয়েবসাইট থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করা আমাদের উচিত না। সো এখানে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে মাঝে স্টার দেওয়া আছে। সো আমি স্টার দিয়েছি সিকিউরিটির কারণে। জাস্ট আমি চাচ্ছি না যে আমার ফ্রেন্ড লিস্টের সবার নাম্বার এখানে এক্সপোজ হোক। সো আই থিংক আমি বুঝাতে পেরেছি যে আমি কি বলতে চাচ্ছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।